আহাহাহা! এইরকম খাবার যদি বাড়িতে পাওয়া যায় না, রেস্টুরেন্টে কে যায়? মানে সুপার হয়েছে, সুপার! হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব্বাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বাড়িতে চিকেন চাপ বানিয়েছি। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে রাতে আমি শুধু পিকচার দিয়ে তোমাদেরকে বলেছি যে আজকে রেসিপিটা শেয়ার করব। তাই বলব ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু দেখবে। একদম দোকানের মতন কিন্তু চিকেন চাপ বাড়িতে তোমরা বানিয়ে ফেলবে। মানে দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজনই নেই। দেখো, এবারে মন দিয়ে শুধু ভিডিওটা দেখো। চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। আমার ২ মেয়েরই আবদার ছিল যে একটু চিকেন চাপ খাবো। তা বাবাকে বলেছে, "বাবা একটু লেগ পিস দেখে নিয়ে আসো।" বাবা লেগ পিস দেখে নিয়ে এসছে। মানে ও শুধু বলেছে ওর বাবা লেগ পিস জানে মেয়েরা লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, তাই নিয়ে এসছে। আমি ওটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি। হ্যাঁ, আমি যখনই মাংসটা ধুই না, আমি গরম জল দিয়েই পরিষ্কার করি। ধুয়ে নিয়েছি ভালো করে, জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে ওই চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কি দিয়েছি বলতো জাবিত্রী আর এলাচটা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে সেটা দিয়েছি। দিয়ে টক দই, লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এই দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা, তার নিচে তো রাখাই যাবে না। ১.৫ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মশলার জন্য কী করেছি তার আগেই তোমরা দেখে নিয়েছো, আমরা পেঁয়াজটাকে ভেজেছি। হ্যাঁ, পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করে বেরেস্তাটাকে আমি তুলে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি দিয়েছি। ঘিয়ের সাথে একটু রিফাইন তেলও দিয়েছি। যারা পুরোটাই ঘিয়ের মধ্যে করতে চাও তারা পুরোটাই ঘিয়ের মধ্যে করতে, আবার যারা যে ঘি খেতে পছন্দ করো না তারা রিফাইন তেলের মধ্যে সামান্য স্বাদের জন্য ঘিটা দিতে পারো। কিন্তু আমি ঘিটা বেশি দিয়েছি আর তেলটা কম দিয়েছি, দিয়ে রান্নাটা করছি। ফোড়নের মধ্যে দারচিনি আর লবঙ্গটা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে ওটা যখন ফোড়নটা হয়ে গেছে তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। ওই মশলাটা মানে যেটা আদা রসুন একটু রেখে দিয়েছিলাম সেই মশলাটা একটু দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু পেঁয়াজ, কাজু বাটা, চারমগজ বাটা আর পোস্ত বাটা দিয়েছি। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু কাজু, চারমগজ আর পোস্ত কিন্তু ভেজে নিয়েছিলাম একটু। কিন্তু তোমরা কিন্তু চারমগজ কিন্তু মানে ভাজতে যেও না। চারমগজ কিন্তু খুব ফাটে পটাশ পটাশ করে, ওটাতে একটা সিড, ওটা কিন্তু ভিজিয়ে রেখো। আমি ভাবলাম যে একটু ভেজে দিই তাহলে ভালোই হবে সবগুলো যখন ভাজছি। কিন্তু ভাজার পরে তো দেখে তো পটাপট করে ফাটছে। যাই হোক আমি মানে হাত পা আমার পড়েনি, ওটা আমি বার করে নিয়েছি, নিয়ে তারপরে ওগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে আর যখনই মশলাগুলো দেবে না একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। অনেক সময় কী হয় মশলা দেওয়ার পরে যেহেতু তেল বেশি হিট থাকে মানে কী হয় গুটি গুটি বেঁধে যায়। এই জন্য হালকা করে আমি ওটাকে ভেজে নিয়েছি আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। একটু মশলাটা যখন কষানো হয়েছে তখন আমি ওর মধ্যে দই দিয়েছি, তাও গ্যাসের ফ্লেম একদম লো করে দইটা দিয়েছি যাতে দইটা যেন কেটে না যায়। এবারে যখন এগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন কিন্তু ওই ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে কষিয়েছি। অনেকে কিন্তু জল দেয়, আমি কিন্তু জল দিইনি। জল একদম ব্যবহার করি। তার কারণটা কি, মাংস যে দই দিয়ে মাখানো ছিল মানে নিজেই ওই মাংসটার থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমার আর এক্সট্রা কোনো জল দিতে লাগেনি, কিন্তু আমি এটাকে ঢেকে রান্না করেছি যাতে প্রপার মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখো দেখতেই পারবে যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তারপর রান্নাটা কুকটা হয়ে গেছে ভালো করে, সেটা দেখলেই বোঝা যায়। নামানোর আগে কী করেছি, একটু মিঠা আতর দিয়েছি আর অল্প করে কেওড়া জল দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছি, দিয়ে যাতে পুরোটা সেট হয়ে যায়। আর ওটাকে কী করলাম, নামিয়ে নিলাম। এবার নামানোর পর মেয়েকে জিজ্ঞাসা করছি, "বাবা তুমি কী দিয়ে খাবে?" বলছে, "না মা ভাত দিয়ে চলবে না, একটু রুটি করে দাও।" তাই আমি একটু পরোটা করে দিই। বলছে, "না, না পরোটা করতে হবে না, একদম পাতলা করে রুটি করো।" ঠিক আছে? কিন্তু তোমরা চাইলে এটা পরোটা হোক, লুচি হোক, যা দিয়ে ইচ্ছা হোক মানে খেতে পারো। ভীষণ ভালো কিন্তু টেস্ট হয়েছে। বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবে, সত্যিই খুব ভালো লাগবে। এই যে আমি রুটি করে নিয়েছি, রুটি করে নিয়ে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছোটো মেয়ে বলো বড় মেয়ে বলো দুটোই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। এবারে দুইজনকেই ডাক দিয়েছি যে বাবা তুমি এসে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আমার ছোটো মেয়েটার উত্তর কী হচ্ছে দেখো, মানে আমি ওকে কিন্তু শিখিয়ে দিইনি। অনেকে বলে বাচ্চাদেরকে শিখিয়ে দেয় ভিডিও করার জন্য, আমি ওসব কিচ্ছু করি না। ও যেটা মানে দেখতে পারো নিজের থেকেই বলে। দেখো ওকে খাওয়ানোর পর ওর রিয়াকশানটা শুধু দেখবে, মানে বড়দের মতো রিয়াকশান। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে আর আমার পেজটাকে ফলো করে দিও আর পাশে থেকো বন্ধুরা। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো কিছু রান্না করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখো, ইশারাই বুঝিয়ে দিচ্ছে।
ইশারায় বুঝিয়ে দিচ্ছে যে মা কেমন হয়েছে খেতে, মানে ওকে কোনো মানে ওইটুকু বাচ্চা হলে কেমন টেস্টের জ্ঞানটা এত ভালো, নুন ঝাল কি হয়েছে না হয়েছে ঠিক বলে দেবে। সুপার